গতকাল গোটা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কাছে, শিক্ষক শিক্ষিকাদের কাছে, স্কুলের বাচ্চাদের কাছে, তাদের গার্জেনদের কাছে এবং আপামর গোটা জনসাধারণের কাছে, গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটি কলঙ্কময় দিন ছিল। সুপ্রিম কোর্ট প্রায় 26,000 তাদের চাকরি বাতিল সেটাকে ঘোষণা করে দিল। কিছু জনের শুধুমাত্র ঘুষের বদলে চাকরি, এইটাকে রক্ষা করতে গিয়ে যারা যোগ্য তারা আজকে পথে বসে গেল। আমরা খুবই আতঙ্কিত, খুবই বিপদে রয়েছে গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজ। এই যোগ্যরা যাতে নিজেদের কাজে ফেরত যেতে পারে, তারা যাতে স্কুলের চেয়ারে ফিরে বসতে পারেন, বাচ্চাদের লেখাপড়া যাতে বন্ধ না হয়, তার জন্য একদম প্রথম দিন থেকেই শূন্য পদে নিয়োগ করা, স্বচ্ছতার সাথে নিয়োগ করা, মেধার ভিত্তিতে নিয়োগ করা এবং স্থায়ীভাবে নিয়োগ করার জন্য গোটা 13 বছর ধরে এই লড়াইয়ে আমরা যারা ডিওয়াইএফআই করি আমরা রাস্তায় ছিলাম। একা আমরা রাস্তায় ছিলাম না, ছাত্ররা রাস্তায় ছিল, বামপন্থী সাধারণ মানুষেরা রাস্তায় ছিলেন, চাকরি প্রার্থীরা রাস্তায় ছিলেন। কিন্তু এই 2016 সালের যে চাকরির বিষয়, সেখানে আমরা প্রথম দিন থেকেই বলেছি যে যোগ্যদেরকে কাজে ফেরাতে হবে। তার জন্য আমরা পুলিশের মার খেয়েছি, কেস খেয়েছি, আমাদের কমরেডরা জেলে গেছেন, যারা চাকরি প্রার্থী তারাও ডিটেন হয়েছেন, লকআপে গেছেন, চরম হেনস্থার শিকার হয়েছেন, রাস্তার লড়াইয়ে থেকেছেন, কোর্টের লড়াইয়ে থেকেছেন। গোটা রাজ্যের মানুষের এক রাস যন্ত্রণা এবং আতঙ্ককে সাথে নিয়ে তারাও যতটা রাস্তায় থেকেছেন, সাধারণ মানুষও থেকেছেন, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। কালকে যোগ্যরা নিজেদের জায়গায় ফিরতে পারলেন না, তাদেরও চাকরি বাতিল হলো। কিন্তু কেন, কার জন্য সংগঠিত করলো এই দুর্নীতি? রাজ্যের সরকার। সরকার যদি ঘুষ নেবার কাউন্টার না খুলতো, সরকার যদি সাদা খাতা জমা নেবার জন্য একটা সিস্টেম না তৈরি করত, সরকার যদি যারা নাম্বার পেল তাদেরকে পিছনে ফেলে, যারা নাম্বার পেল না তাদেরকে সামনে নিয়ে চলে এলো ঘুষের টাকার বদলে, এই গোটা সিস্টেমটা যদি না চালু করত, তারপরে কোর্ট বলে দিল যে যোগ্য অযোগ্যদেরকে পার্থক্য করো, পৃথক করে দাও, তাদেরকে বেছে দাও, এইটা যদি বেছে দিত, তাহলে তো কয়েকজন অযোগ্যদেরকে বাঁচাতে গিয়ে যোগ্যরা তো এরকম অন্ধকারে চলে যেত না। তাহলে দায় কার? তাহলে ঘুষের কাউন্টার খোলা থেকে শুরু করে গোটা দুর্নীতির বিষয়টাকে যারা একটা সিস্টেমে পরিণত করলো, এই দায় কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে। কিন্তু এই পরিবারগুলোর কি হবে? এই যারা মাশরুম সাহেব দিদিমণি হলেন, স্কুলে গেলেন, তাদের আজকে সামাজিক সম্মানের কি হবে? গতকাল থেকে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়াতে এবং আমাদের আশেপাশে গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় যারা চাকরি করতেন তাদের যা দুর্দশা, চোখের জল, তাদের নিঃশ্বাস, তাদের পরিবার, তাদের বয়স্ক মা বাবা, তাদের যা আক্ষেপ, তাদের যা হতাশা, তাদের যা কষ্ট এবং তাদের যা লড়াইয়েরও বার্তা, সবটা শুনেছি। তাতে গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসাবে আমরা খুবই বিপদে রয়েছি। এদের সামাজিক সম্মান কোথায় গেল?